দোষারোপ করে উনি একটা কাল্পনিক কাহিনী জুড়ে দিলেন যে ভবনের মালিক যুবলীগ আর কারখানার মালিক বিএনপি। আমরা একেবারে সম্পূর্ণ আপনি শুনে থাকতে পারেন অথবা কিন্তু যে পার্টিই হোক বিচার তো হতে হবে, আর বিচার শুধু নয়, সেই কথা বলে দৃষ্টান্তমূলক শাস্তি। একটি কথা আমি বলবো যে প্লিজ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই ঘটনাকে আপনার আন্তরিকতার সাথে এই দুর্যোগে আপনারা কাজ করবেন। আপনারা সরকারে আছেন, আমরা সার্বিক সহযোগিতা দিচ্ছি, সহযোগিতা দেব। দয়া করে এটাকে রাজনীতিকরণ করবেন না এবং এই ঘটনার জন্য অযথা এই টকশোর উপরে ক্রোধ ঝাড়বেন না বা বিরোধী দলের উপরে ক্রোধ ঝাড়বেন না। আমরা এই দেশের মানুষ, আমরা দেশপ্রেমিক, আমরা এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যে দুর্ঘটনা ঘটে গেছে, যারা মারা গেছে তাদের জীবন আমরা ফেরত দিতে পারবো না। কোটি টাকা দিয়ে লক্ষ জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু এদের অনুপস্থিতিতে এদের যে পরিবার, এদের উপর নির্ভরশীল পরিবার যেন বেঁচে থাকতে পারে সেই জন্য উপযুক্ত কম্পেনসেশন যে তাজরিন গার্মেন্টসে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন 12 লক্ষ টাকা করে, সে ধরনের সহযোগিতা নেত্রী বলেছেন 20 লাখ করে দিতে হবে এবং উনি বলেছেন ওরা সহযোগিতা চাই। সরকার প্রধানমন্ত্রী যদি 12 লাখ মালিকদেরকে বাধ্য করতে হবে যে ক্ষতিপূরণটা দেওয়া হয়। আরেকটি বিষয় এখানে আছে ইনজুরি, যারা আহত হয়েছে, এই আহতদেরকে সুস্থ করার জন্য, কর্মক্ষম করার জন্য, যার যেখানে চিকিৎসার প্রয়োজন, পঙ্গুতে পিজিতে যার যেখানে ক্ষতি হয়েছে উপযুক্ত চিকিৎসাটা আমরা চাই। এটা আমাদের দাবি। সরকার এটা করার জন্য আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ফ্রি চিকিৎসা সুস্থ হওয়া পর্যন্ত আমরা দেব। এই কথাটা যেন রক্ষা করা হয় এবং এই কথা যেন সরকার রক্ষা করে, তার জন্য চাপ সৃষ্টি করার জন্য আমরা বিরোধী দলের নেত্রীর কাছে আমরা প্যাসিফিক চাপ চাই, রিকোয়েস্ট চাই। এখানে এটা হলো না, এখানে এটা হলো না, তারা যেন স্পেসিফিক ভাবে। আজকে বাংলাদেশের বিরোধী দলের শীর্ষ পর্যায়ের সকল নেতা সাজানো মামলায় জেলে, তারপরেও কিন্তু আমরা ওকে একবারের জন্য উচ্চারণ না করে আমরা ওখানে চলে গেছি এবং আমরা ওখানে যাব, ওখানে থাকব, ওখানে সার্বিক সহযোগিতা। সারা জাতি কিন্তু ক্ষুব্ধ যে ওই রানাকে পালিয়ে যেতে ওই মোরাজ্জম সহ একেবারে ইচ্ছা করলেই ধরতে পারতো পুলিশ বাহিনীর লোকজন এই সহায়তা করেছে। এটা কিন্তু পুরো জাতি ক্ষুব্ধ। আমরা চাই ওই সোহেল রানাকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং যে সমস্ত মালিক আছে তাদেরকে গ্রেফতার করা হোক এবং এর উপযুক্ত শাস্তির বিধান করা হোক এবং এই ঘটনাকে রাজনীতিকরণ না করে আসুন, কোনো সুযোগ নাই, রাজনীতিকরণের কোনো সুযোগ নাই। এই সকলে মিলে এই ঘটনার থেকে আমরা কিভাবে যত তাড়াতাড়ি যতটা সম্ভব রক্ষা করতে পারি, তাদেরকে রেস্কিউ করতে পারি, এই চেষ্টা করি। এজন্য আমি আপনাদের বলবো যে আর নিজেরা সাফল্য নেবার চেষ্টা করবেন না, সমস্ত ব্যর্থতা নিয়ে অন্তত একটা জিনিস ভালো করবার চেষ্টা করেন যে হ্যাঁ আমরা অন্তত এই কাজটা রাজনীতির বাইরে এই কাজটা করবার চেষ্টা করি। আর সেনাবাহিনীকে ব্যবহার করবার চেষ্টা করবেন না, তারা অনেক পরিশ্রম করছে, অযথা আপনারা তাদেরকে দিয়ে রাজনৈতিক বিবৃতি দেবার চেষ্টা করবেন। সেনাবাহিনী তো আমরা এই দেশের সন্তান, আমরা এই দেশের সুখে। আজম ভাই, সেনাবাহিনী তো আর পুতুল না, সেনাবাহিনী ওয়েল ইকুইপড প্রফেশনাল অফিসার। যে আমি শিখিয়ে দিলাম আর পুতুলের মতো সেনাবাহিনী বললো আজকের সেনাবাহিনী সেই সেনাবাহিনী না। 18 তলায় যাও স্কাইলিফট 2টা কিনেছেন, এটা 20টা কেনা দরকার। ওই রাশিয়ার অস্ত্র কেনার চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ। রাশিয়ার উপর আপনার এত রাগ কেন? রাশিয়ার উপরে রাগ, রাশিয়ার উপর রাগ 71 সালে সাহায্য করেছে আমাদেরকে, ধন্যবাদ দিতে পারেননি। হ্যাঁ, এরা কি চায়নার থেকে নিলে খুশি হতেন আপনি? কি কথা বলি আমি? কি চায়নার রাশিয়া বলে আমেরিকার কথা বলেছি? আমি বলেছি ওই অস্ত্র রাশিয়ার থেকে, আপনি এই স্কাইলিফট রাশিয়া থেকে কিনতেন, ওই অস্ত্র কেনার চেয়ে এই লিফট কেনা বেশি। আপনারা তো কিনেননি, একটাও তো কিনেননি আপনাদের। আমরা কিনেছি রে ভাই। মানে এটা স্বীকার করবেন না যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, এটা স্বীকার করবেন না যে আমরা আমাদের ছিল না, আমরা কিনেছি, ছিল না আমরা কিনেছি। আজম ভাই, আপনারা তো একটাও কিনেননি। নিজেদের ব্যর্থ এই ঘটনা নিয়ে তর্ক করবেন না, হাসবেন না। সমস্ত জাতি আজকে আপনার কথা শুনে মানুষ হাসছে ভাই। না, সমস্ত জাতি আপনি রাশিয়ার উপর এত রাগ কেন? আমি রাশিয়ার উপর আমার রাগ নেই। তাহলে বারবার রাশিয়া আমার রাগ সরকারের উপরে, যে সরকার রাশিয়ার কাছ থেকে স্কাইলিফট কিনতেন, অস্ত্র কিনতে গেলেন কেন? আজকে আমরা তাদেরকে রেস্কিউ করতে পারছি। অস্ত্র আমাদের দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন ছিল। শুনেন আজম ভাই, আপনার কান্না দেখে আমি খুব কষ্ট পাচ্ছি। শুনেন, আমি খুব কষ্ট পাচ্ছি। আজকে তাকান তাদের দিকে, আজকে তাদের দিকে তাকান।
আজকে তর্ক করবেন না, আজকে তাদের দিকে তাকান, আসুন। না না, তর্কের কথা আপনি বলছেন কেন? তাদেরকে রক্ষা করি। আপনি যে কাঁদছেন, আপনার এত স্পর্শকাতরতা, 21 আগস্টের জ্ঞানীর হামলার দিকে সময় তো আপনার কান্না দেখিনি। দেখেছেন কোথায় নিয়ে গেলেন? কেন বিরোধী দলের নেত্রী সহ কোথায় সবাইকে নিয়ে গেলেন? ফিনিশ করে দেওয়ার জন্য আপনারা জ্ঞানী হামলা করলেন, 24 জন মারা গেল, তখন তো আপনি কাঁদেননি। ওনাদের আজকের এই ঘটনার আবেগ, পলিটিক্যাল কান্নাকে যে লাভ নাই। একটু পরেই বলবেন যে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আমরা এটা করছি, একটু পরে হয়তো এটা আপনার মনের মধ্যে হতে পারে, আমি বলিনি। এই যে 21 আগস্টের আপনার এই কান্না কোথায় ছিল বলেন? শুনেন, বঙ্গবন্ধুর একমাত্র কন্যা, তাহলে কি ওর উপরে রাগ করে ওনার কি অপরাধ ছিল? ওনার কি অপরাধ ছিল তার উপর জ্ঞানী হামলা করেছিলেন আপনারা? তাহলে কি ওই ঘটনার উপরে রাগ করে আজকে আপনারা রাগের বিষয় না। তাহলে ওই ঘটনার সাথে এই ঘটনা তুলনা করেন কেন? প্রত্যেকটা ঘটনা নিন্দনীয়, প্রত্যেকটা ঘটনা দুঃখের, প্রত্যেকটা ঘটনা নৃশংস। সে সময় দুঃখ প্রকাশ করেননি আপনাকে আমরা নিন্দা। আপনারা বলেছেন শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগের মধ্যে গ্যানিট নিয়ে গেছিল, তখন নির্মম ভাবে এই ধরনের কথা আপনারা বলেছেন, এবং সেই ঘটনায় একটি পুলিশ পর্যন্ত দিনে জাতির সামনে মামলা করেছি, তখন তো আমরা মামলা করার সুযোগও পাইনি। আজম ভাই, জাতির সামনে এগুলো বলবেন না, আজকের দিনে এই ধরনের কথা এসব বিতর্ক আনেন কেন আপনারা? কষ্ট পায়। আমি তো 21 আগস্টের কথা বলিনি, আমি তো অন্য কথা বলিনি, আপনি তো টান দিয়ে নিয়ে এলেন। না 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 না, কষ্ট জানেন এটাকে আজকে জাতীয় শোক দিবস, আপনারা জানেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জানেন যে আজকে জাতীয় পর্যায়ে শোক দিবস ঘোষণা করা হয়েছে, এতগুলো মানুষ একটা শোক দিবসের মধ্যে আমরা আছি, একটা ভয়াবহ শোকার্ত ঘটনা ঘটেছে, তো আমরা এই নিয়ে কথা বললাম। জীবনেও বলবো না আমরা আজিজুর রহমানকে হারিয়েছি, সেন্টুকে হারিয়েছি, না না, তাহলে কখনো বলতে পারবো না 21 আগস্টের প্রতিশোধ। এই শোকের মধ্যে আমরা এর বাদানুবাদে আর আজকে আমরা না যাই